এই 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 স্যার আরে শ্যাম, তুই রাজাকে নিয়ে আয়, আমি চলে যাব। কোথাকারকে গয়া থেকে ধরে নিয়ে এলেন, গয়া থেকে ধরে আনলেন বলে এখানে থাকবে। গয়া সাগর আর কি আমাদের বল, কদিন ধরে দাদার সঙ্গে তোর এই গোপন সম্পর্ক বল। বলবি না? বলবি না তুই? আমিও দেখাচ্ছি মজা। খুব দেখেছিস, ভাত দেখিস না। আরে এ পিণ্ডদান হবে না। কেন পুরোহিত মশাই? দেখলেন না এই ছোড়াটা সব ছেড়ে দিল। ও কিছু হবে না, বাচ্চা ছেলে। কি বলছেন কি? এসব ছেলে বাপ ঠাকুরদার ঠিক আছে? এই বাপ ঠাকুরদা তুলবে না বলছি। আমি অন্যায় করেছি, আমায় বলো। ফের যদি বাপ ঠাকুরদা তোলো, এক খুশিতে গঙ্গায়। দাঁড়া, দেখাচ্ছি মজা। তোর মুখ নয়, তত বড় কথা। দাদু, তোমার মা বাবার পিণ্ডটা নষ্ট করে দিলাম তো, তুমি ভেবো না। আমি আমার বাপ মার পিণ্ডদান করছি না বাবা, আমি আমার ছেলের পিণ্ড দিচ্ছি। ধার ছেলে তো বাবার পিণ্ডদান করে, বাবা আবার ছেলের পিণ্ডদান করে নাকি? তোমার ছেলে মরেনি, তুমি মিথ্যে বলছো। আমায় দুটো ফল দেবে দাদু? আমার মার না খুব অসুখ। তোমার নাম কি বলো? রাজা। রাজা? কানা ছেলের নাম পদ্মলোচন। না না না, ওকে মারবেন না পুরোহিত মশাই, ওকে মারবেন না, ওকে মারবেন না। না, তুমি এই ফল কটা নাও, নাও। মা মা মা, এই দেখো। এই ফল, টাকা কোথায় পেলি? তোমার অসুখ বললাম, দিয়ে দিল। দাদু খুব ভালো লোক। দাদু? কোন দাদু? সে এক বুড়ো মানুষ, চিনি না। রাজা? তার মানে তুই ভিক্ষে করেছিস? কি হলো বল, কি হলো? দাদু তোমার পকেট মারছে। এই 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 স্যার আরে ও ওঠো ওঠো। হাসপাতাল कहाँ है? गया रोड में। এসো 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 বাবা এসো। রাজা, তোর মাথায় ব্যান্ডেজ, রক্ত কি করে হলো? আমারই জন্য ওর এই অবস্থা। আমারই টাকা কটা বাঁচাতে গিয়ে। আপনি? মা, আমার দাদু। দাদু? আরে তুমি শিখিয়েছো না, ছোটরা ভাই বোন, বড়রা দাদা দিদি। আমার মতো যারা, তারা হলো বন্ধু। চুল পাকা বুড়ো বুড়ি, দাদু দিদা, তাই তো উনি দাদু। আর পাকা পাকা কথা বলতে হবে না, ঘরে চল। এই বুড়ো মানুষটাকে একটু বসতে বলবে না মা? আসুন, ঘরে আসুন। দাদু বসো। মা, একটা কথা তোমায় জিজ্ঞাসা করব। তোমাদের দেখে তো মনে হয় ভদ্র ঘরেরই, কিন্তু এখানে এই অবস্থায় প্রবাসী। সে অনেক কথা, ইতিহাস, ভাগ্যের বিপর্যয় আজ এখানে এসে পড়েছে। আজও আমি জোয়ার ভাটার টানে দুলছি, কিনারা পাচ্ছি না। তোমার স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে আর কেউ ছিলেন না? হ্যাঁ আছেন, আমার শ্বশুর মশাই। তাহলে এভাবে কষ্ট না করে তার কাছেই তো থাকতে পারতে। উনি আমায় গ্রহণ করেননি। এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ গ্রহণ করেননি? তোমার শ্বশুর কি পাষণ্ড? না না, ও কথা বলবেন না বাবা। বাবা? ওনার কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের। নইলে। মা, আমাকে যখন বাবা বলেই ডাকলে, তখন আজ থেকে তোমার ভাগ্য এই বুড়ো মানুষটার উপরে ছেড়ে দাও। অবশ্য যদি তুমি আমাকে বিশ্বাস করতে পারো।
বাবু ওকে নিয়ে ভেতরে গেল। ও, শ্যাম, তুই রাজাকে নিয়ে আয়, আমি চলে যাব। কোথাকারকে গয়া থেকে ধরে নিয়ে এলেন, গয়া থেকে ধরে আনলেন বলে এখানে থাকবে। গয়া সাগর আর কি আমাদের তুমি হায় ভগবান, তোমার খেলা বোঝা দেয়। দাদাবাবু মারা যাওয়ার পর তোমায় কত খুঁজেছি, আজ এইভাবে দেখতে হবে। না দাসুদা, তুমি রাজাকে নিয়ে এসো, আমি চলে যাব। সে কি বৌদিমা, তুমি চলে যাবে? ভগবান তোমার জোয়ারের টানে টেনে নিয়ে গেছিল, আবার ভাটায় ফেরত দিয়ে গেল। আমরা যেতে দিলি তো তুমি যাবে? না দাসুদা, যে লক্ষ্মী হয়ে এ বাড়িতে ঢুকতে পারিনি, আজ সে অলক্ষ্মীর বেশে। না না, অন্তত রাজার দাদার কথা ভেবে ও কেন কষ্ট পাবে? বংশের একমাত্র প্রদীপ, ওর কথা ভেবে। যেতে পারি দাসুদা, তবে তোমার একটা কথা দিতে হবে। আমার পরিচয় তুমি গোপন রাখবে। বলো দাসুদা, কথা দাও। তুমি যা বলবে তাই হবে বৌদিমণি, তবু তুমি চলো। দাও। তাই বলে এত দেরি হচ্ছে কেন? এই দাসু, আবার কি ঝামেলা শুরু করেছিস? এসো মা, এসো এসো। চলো চলো, এসো এসো। যাও, ভেতরে যাও। দাদু, ওই ছবিতে মালা পরানো কেন? উনি কি দেবতা? এই ছবিটা আমার ছেলের। মালা কেন ছবিতে? ও নেই, মারা গেছে। কি ব্যাপার? 1 ঘন্টা ধরে সিঁড়ি পরিষ্কার হচ্ছে, এখনো শেষ হলো না? কি কাজের ছিঁড়ি? তা রান্না বান্না করবে কখন? এই তো হয়ে গেছে। আর হ্যাঁ শোনো, আজ আবার আমার একাদশী। তুমি খান 10 ফুলকো ফুলকো লুচি ভেজো, খাওয়া খিতে, বুঝলে? কানামাছি ভোবো, যাকে পাবি তাকে চো। কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোবো, যাকে পাবি তাকে চো। কানামাছি ওই। ভোবো, যাকে পাবি তাকে ওই, চো। আরে। কানামাছি ভোবো, যাকে পাবি আরে। তাকে চো। এই বুঝছিলি কেন? এই গাছটা কি তোর বাপ লাগিয়েছিল? আপনি ওর বাবা তুলে কথা বলছেন কেন? ও বাবা, বাপ তুলে কথা বলবো না নাকি? ওর বাপের কি ঠিক আছে? বেজম্মা কোথাকার। আহ, মায়া, চুপ করো। তোমার মুখ এত নোংরা? তুমি ওই আশ্রিতা মেয়েটির সামনে আমাকে ওভাবে না বললেই পারতে। মায়া, ভুলে যেও না তুমিও এই বাড়িতে আশ্রিতা। এই শ্যাম, দাদাকে দেখেছিস? বাবু, বাস্কবের গপ্পের মতন রাজাবু যদি আপনি সত্যিকারের নাতি হতো, বিজয় দাদাবু ছেলে হতো। দাসু, ভগবান কি আর আমার কপালে এত সুখ লিখেছেন? এই যে এত রাত্রিরে কোত্থেকে আসছো? রাজাকে পাচ্ছিলাম না তো, তাই কর্তাবাবুর ঘরে। ও তাই বলি, এত সোহাগ কিসের? হ্যাঁ? চলো আয় বদমাস মেয়ে ছেলে, আয়। বল বল, কদিন ধরে দাদার সঙ্গে তোর এই গোপন সম্পর্ক? বল। বলবি না? বলবি না তুই? আমিও দেখাচ্ছি মজা। খুব দেখেছিস, ভাত দেখিস না।
হে ঠাকুর, তুমি আমাকে আর কত কষ্ট দেবে? যত খুশি কষ্ট আমায় দাও, শুধু শুধু সইবার মতো ক্ষমতা আমাকে দিও। আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না। কে? রঞ্জন? এ মা, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ, মামাবাবু গয়া থেকে একজন বিধবা মহিলা তার ছেলেকে এনেছেন। ও, কি বললে? মামাবাবুর সঙ্গে খারাপ সম্পর্ক আছে? তুমি নিজে দেখেছো? ও ঠিক আছে, তুমি চিন্তা করো না। কি বলছিস? চিন্তা করবো না? আরে ভাবসাব দেখে মনে হচ্ছে দাদা ওই মা ছেলেকে সব সম্পত্তি লিখে না দেয়। ও আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। ঠিক আছে, ব্যবস্থা করে নে। কি রে, কি বলছিস? কার সঙ্গে কথা বলছিস মায়া? দাদা, দাদা রঞ্জনের সঙ্গে কথা বলছিলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।